दरे फातिमा को जलाया है तुमने, किया वादा अपना भुलाया है तुमने। तमाचे न मारो मुसलमानो जाओ, अली को बुलाओ, अकेली है ज़हर। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, व सल्लल्लाहु अला मुहम्मद व अला आलिहि तय्यबीन अत्ताहिरीन अल्लज़ीना अज़हबल्लाहु अन्हुमुर रिज्स व तहहरहुम तत्हीरा। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व आलि मुहम्मद व लानतुद दाइमतुल बाक़ियतु अला आदाइहिम व मुनकिर फ़ज़ाइलिहिम व गासिब हुक़ूक़िहिम अजमईन मिन यौम अदावतिहिम इला क़याम यौमिद्दीन। अम्मा बाद इबादल्लाह, ऊसीकुम व नफ्सी बितक़्वल्लाह, फ़इन्नत-तक़वा ख़ैरुज़्ज़ाद व बिहल मआद व तनफ़उ यौमन ला यनफ़उ फ़ीहि मालुन वला बनून इल्ला मन अतअल्लाह बिक़ल्बिन सलीम। व सल्लल्लाहु अला मुहम्मद व अला आलिहि तय्यबीन अत्ताहिरीन। अम्मा बाद, फ़क़द क़ाल सुब्हानहु व तआला फ़ी हदीसिहिल क़ुदसी हैसु क़ाल बिस्मिल्लाहिर रहमानिर रहीम, या अहमद लौलाक लमा ख़लक़तुल अफ़लाक़ व लौला अली लमा ख़लक़तुक व लौला फ़ातिमा लमा ख़लक़तुकुमा। सदक़ल्लाहुल अलियुल अज़ीम। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবীর প্রিয় কন্যা মা জননী হযরতে ফাতেমা জাহরা সালামুল্লাহি আলাইহার শাহাদাত দিবস উপলক্ষে আপনাদের সকলকে সহানুভূতি ও শ্রদ্ধাঞ্জলি জানাই। আজ বড় দুঃখের দিন, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুকন্যা, যে মেয়েকে উনি মা বলে ডাকতেন এবং উনি হাদিসে বলেছেন ফাতেমা উম্মু আবিহা, ফাতেমা নিজের বাবার জন্যে মায়ের মতো, অর্থাৎ মা ফাতেমা নিজের পিতার ওইভাবে সেবা করতেন, যত্ন আদর করতেন, যেমনভাবে এক মা নিজের সন্তানের খেয়াল রাখে বা যত্ন আদর করে। ওই যত্ন আদর আহ্বান, ওই মায়া মহব্বত, ওই শ্রদ্ধাকে দেখে নবী বলেছিলেন, ফাতেমা আমার মেয়ে নয়, ফাতেমা আমার মা, ফাতেমা উম্মু আবিহা। সেই ফাতেমার শাহাদাত দিবস উপলক্ষে আপনাদের সকলকে তাজিয়াত ও তাসলিয়াত পেশ করছি। ফাতেমা বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা কত সম্মান রাখতেন আল্লাহর নিকটে, কত মর্যাদাধারী নারী ছিলেন। এই হাদিসে কুদসি আল্লাহর বাণী যেটা আপনাদের সামনে পড়লাম,
যে হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আহমদ লাউলাক লামা খালাকতুল আফলাক। আয় আহমদ, অর্থাৎ প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, আয় আমার নবী মোহাম্মদ, যদি আপনাকে সৃষ্টি না করার উদ্দেশ্য থাকতো তাহলে আমি এই বিশ্বকে, এই জগৎকে, এই দুনিয়াকে সৃষ্টি করতাম না। ওয়ালাউলা আলী লামা খালাকতুকা, আর যদি আলীকে সৃষ্টি করার উদ্দেশ্য না থাকতো তো আমি আপনাকেও সৃষ্টি করতাম না। ওয়ালাউলা ফাতেমা লামা খালাকতুকুমা, আর যদি ফাতেমার সৃষ্টির উদ্দেশ্য না থাকতো তো আমি আপনাদের দুজনকেও সৃষ্টি করতাম না। হাদিসের ভাষা ও তার গুরুত্ব তাকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি মুহাম্মদকে সৃষ্টি করার উদ্দেশ্য না থাকতো তো আমি এই দুনিয়াকে সৃষ্টি করতাম না। আর যদি আলীকে সৃষ্টি করার উদ্দেশ্য না থাকতো তো আমি মুহাম্মদকেও সৃষ্টি করতাম না। আর যদি ফাতেমাকে সৃষ্টি করার উদ্দেশ্য না থাকতো তো আমি আলী ও মুহাম্মদকেও সৃষ্টি করতাম না। অর্থাৎ যদি পুরো হাদিসের সারাংশ দেখি বা দেখেন তো এটা বোঝা যাবে যে যদি ফাতেমাকে সৃষ্টি করার উদ্দেশ্য না থাকতো তা আল্লাহ এই বিশ্ব জগৎকে সৃষ্টি করত না। তাই এই বিশ্ব জগৎ ও দুনিয়ার সমস্ত নেয়ামতকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বর্ণনা করেছে, যেটা আপনারা সবাই হাদিসে কিসায় পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী মা খালাকতুস সামাআ মাবনিয়া ওয়ালা আরদাম মাদিয়া ওয়ালা কামরাম মুনিরা ওয়ালা শামসাম মুদিয়া ওয়ালা ফালকান ইয়াদুর ওয়ালা বাহরান ইয়াজরি ওয়ালা ফুলকান তাসরি ইল্লা ফি মুহাব্বাতি হাউলাইল খামসাতি আল্লাযিনা হুম তাহতাল কিসায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি এই জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদী, নালা, হাওয়া, বাতাস বা জমিন ও আসমানের মাঝখানে যা কিছু আছে এই সমস্ত সব কিছু সৃষ্টি করেছি এদের ভালোবাসায় যারা এই চাদরের নিচে। তখন জিবরাইল আমিন জিজ্ঞাসা করছে, ইয়া রাব্বি ওয়া মান তাহতাল কিসা, হে আমার প্রতিপালক, এই চাদরের নিচে কারা? যাদের জন্যে, যাদের ভালোবাসায়, যাদের মায়ায়, যাদের মহব্বতে আপনি এই পুরো বিশ্বকে, জগৎকে আর জগতের সমস্ত প্রয়োজনীয় জিনিসকে সৃষ্টি করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের উত্তর আসলো। এই উত্তর এই হাদিসের তাসদিক করছে যে ফাতেমার সৃষ্টির যদি ইচ্ছা বা উদ্দেশ্য না থাকতো তো আল্লাহ এই বিশ্ব জগৎকে সৃষ্টি করত না। আল্লাহ তখন কি বলছে জিবরাইল আমিনের প্রশ্নের উত্তরে, যখন জিবরাইল আমিন জিজ্ঞাসা করলো, হে আমার প্রতিপালক, এই চাদরের ভিতরে কারা বা কে আছে? তখন আল্লাহ বলছে, হুম ফাতেমা ওয়া আবুহা ওয়া বা'লুহা ওয়া বানুহা। ফাতেমাকে সেন্ট্রালাইজ করে, মাঝখানে রেখে, মধ্যস্থলে রেখে, মেন ভূমিকায় বিবি ফাতেমা জাহরাকে রেখে আল্লাহ রব্বুল আলামিন এভাবে বলেছে যে এই চাদরের নিচে ফাতেমা, ফাতেমার বাবা, ফাতেমার স্বামী ও ফাতেমার ছেলেরা, এ আমার প্রতিপালক। হে রব্বুল আলামিন, আপনার প্রিয় নবী চাদরের ভেতরে আছেন, আপনি তার মাধ্যমেও তো পরিচয় করাতে পারতেন। আপনার ওলি মাওলা আলী চাদরের মধ্যে আছেন, আপনি তার মাধ্যমেও তো পরিচয় করাতে পারতেন। হাসান ও হুসাইন জওয়ানানে জান্নাতকে সরদার, জান্নাতের যুবকদের সর্দার, তাঁরাও তো ভেতরে আছেন, তাঁদের মাধ্যমেও তো পরিচয় করাতে পারতেন।
আল্লাহ রব্বুল আলামিন কেন মা ফাতেমাকে সেন্ট্রালাইজ করে, মা ফাতেমাকে মেন ভূমিকায় রেখে মা ফাতেমার মাধ্যমে কেন পরিচয় করানো হচ্ছে? তো হয়তো আল্লাহ রব্বুল আলামিন বলবে, ফাতেমা তার একমাত্র পিতা হযরত মুহাম্মদ, ফাতেমা তার একমাত্র স্বামী হযরত আলী, ও ফাতেমা তার দুই ছেলে হাসান ও হুসাইন। যদি ওখানে বলা হতো এই চাদরের নিচে নবী, নবীর কন্যা, নবীর জামাই বা নবীর নাতিরা আছে, তো হয়তো হিস্ট্রি লিখত, মুসলমানেরা লিখত, ফাতেমার জায়গায় অন্য কারো নাম লিখে দিয়ে দিত। কেননা মুসলমানেরা যেটা মানে বা লিখেছেন তাদের হিস্ট্রিতে, তারিখে, যে নবীর 4টি কন্যা ছিলেন। আর এ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে, যে মা ফাতেমা ছাড়া নবীর আরও কি কোনো কন্যা ছিল কি না। আর যদি মা ফাতেমা ছাড়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রশংসা করানো হতো বা পরিচয় করানো হতো, তো জামাইয়ের জায়গায় হয়তো অন্য কারোকে ইতিহাস লিখত। উনিও তো নবীর জামাই ছিলেন, চাদরের মধ্যে হয়তো উনিও ছিলেন। নাতিপুতিদের যদি নাম লিখতেন, ছেলে মেয়েদের নাম লিখতেন, তো ওখানে অন্য ছেলে মেয়েদের নামও হয়তো ইতিহাস লিখে দিত। এমন কিছু তো হযরত আলী আলাইহিস সালামের মাধ্যমেও পরিচয় করানো হতো, যে হযরত আলী বা ওনার শ্বশুর বা ওনার স্ত্রী বা ওনার সন্তান। তো আপনারা জানেন হযরত আলী আলাইহিস সালামের স্ত্রী মা ফাতেমা ছাড়া আরও স্ত্রী ছিল। মা ফাতেমার পৃথিবী থেকে যাওয়ার পরে, পরলোক গমন করার পরে উনি অন্য বিবাহ করেছিলেন। যতদিন মা ফাতেমা বেঁচে ছিলেন উনি অন্য কোনো বিবাহ করেননি। মা ফাতেমার খাহিশে, ওনার ইচ্ছায় মা ফাতেমা যার সঙ্গে বিবাহ করতে বলেছিলেন, বাচ্চারা ছোট ছিল বলে, তার সঙ্গেই মাওলা আলী আলাইহিস সালাম বিয়ে করেছিলেন, জানাবে উম্মুল বানিনের সঙ্গে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবে খাদিজাকে অতিরিক্ত ভালোবাসতেন, তাই যতদিন জানাবে খাদিজাতুল কুবরা বেঁচে ছিলেন উনি অন্য কোনো বিবাহ করেননি। ওইরূপ যতদিন মা ফাতেমা জাহরা বেঁচে ছিলেন হযরত আলী আলাইহিস সালাম অন্য কোনো বিবাহ করেননি, কিন্তু ওনার পরে বিবাহ করেছিলেন। তো স্ত্রীর জায়গায় হয়তো ইতিহাস অন্য কাউকেও লিখতে পারত, বা হযরত হাসান ও হুসাইন ছাড়া মাওলা আলীর আরও সন্তানরা ছিলেন, ইতিহাস হয়তো হাসান হুসাইনকে ছেড়ে অন্য কারো নাম লিখে দিত। হাসান হুসাইনের মাধ্যমে যদি পরিচয় করানো হতো, তো আপনারা জানেন হাসান হুসাইন আলাইহিস সালামের স্ত্রী যদি বলা হতো, তো ওখানে দুটো বিবি এসে যেত। কি হাসান হুসাইনের সন্তান যদি বলা হতো, তো ওখানে অনেক সন্তানরা এসে যেত। তাই আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পবিত্র জাত বা ব্যক্তির মাধ্যমে পরিচয় করিয়েছে, যার মুহাম্মদ ছাড়া কোনো পিতা ছিল না, হযরত আলী ছাড়া যার কোনো স্বামী ছিল না, বা হাসান হোসাইন ছাড়া তার কোনো
পিতৃ সন্তান, ছেলে সন্তান বেঁচে ছিল না। তাই মা ফাতেমাকে মেন ভূমিকায় রেখে আল্লাহ এখানে পরিচয় করিয়েছে যে এই বিশ্ব জগতে যা কিছু আমি সৃষ্টি করেছি, বানিয়েছি, সব এই ফাতেমা, ফাতেমার বাবা, ফাতেমার স্বামী ও ফাতেমার সন্তানদের ভালোবাসায়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহুম্মা ইন্না হাউলাই আহলু বাইতি ওয়া খাসাতি ওয়া আম্মতি লাহমুহুম লাহমি ওয়া দামুহুম দামি ইউলিমুনি মা ইউলিমুহুম ওয়া ইয়াহজুনুনি মা ইয়াহজুনুহুম। হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, এই আমার আহলে বাইত, এই আমার আপনরা, এদের রক্ত আমার রক্ত, এদের মাংস আমার মাংস, এদের শরীর আমার শরীর, এদের জীবন আমার জীবন। যে এদেরকে ভালোবাসবে সে আমাকে ভালোবেসেছে, যে এদেরকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দিয়েছে। এইভাবে বিস্তারিত দোয়া নবী করেছেন, আল্লাহ তুমি তাদেরকে ভালোবেসো যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে, তাদের থেকে ঘৃণা রেখো বা অপছন্দ করো তাদেরকে যারা আমার আহলে বাইতকে অপছন্দ করবে বা আহলে বাইত থেকে ঘৃণা করবে বা তাদের থেকে শত্রুতা রাখবে। তারাই ইহকাল ও পরকালে আমার শেফাত পাবে বা সফলগামী হবে যারা আমার পরে আমার আহলে বাইতের সঙ্গী হয়ে থাকবে, যারা আমার পরে কোরআন ও আহলে বাইতকে নিয়ে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীর ওই দোয়ায় শরিক করুক। আর ওনার দোয়া যদি কবুল হয়ে থাকে, অবশ্যই নবীর দোয়া কখনো আল্লাহ রদ করেন না। তো আমরা যেন নবীর দোয়া অনুযায়ী ওনার আহলে বাইত ও কোরআনের সঙ্গী ও সাথী হয়ে জীবনযাপন করতে পারি বা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরআন ও আহলে বাইতের দামান আমাদের হাত থেকে যেন না ছোটে। এবারে আসুন, এই যে হাদিসটি পড়লাম আমি এর সূত্র দিতে চাই, কেননা অনেক সময় আহলে বাইতের প্রশংসা, নবী ও আহলে নবীর প্রশংসা, বিশেষ করে মা ফাতেমা, হযরত আলী ও হাসান ও হুসাইনের প্রশংসা ও আইম্মাত আহলুল বাইতের প্রশংসা অনেক মুসলমানরা হজম করতে পারে না, তাদের হজম হয় না, তারা কষ্ট পায়। এই সমস্ত প্রশংসা বা হাদিস শুনলে তারা মনে করে যে এগুলো সব তৈরি করা হয়েছে। নবী এমন কোনো হাদিস নিজের আহলে বাইতের সম্পর্কে বলেননি, বা আল্লাহ হাদিসে কুদসিতে তার ঘনিষ্ঠত ও পবিত্র বান্দাদের সম্পর্কে এ সমস্ত কিছু বলেনি যেগুলো এই মাওলানা সাহেব আমাদেরকে শোনাচ্ছেন। তাই সূত্র বলতে চাই, বইগুলো একটু তুলে দেখার কষ্ট করবেন বা চেষ্টা করবেন। কাশফুল্লাইল আরান্দুলিস আলামা নাকল সৈয়দ মীর জাহানি ফি জান্নাতুল আসমা, 1 নম্বর সূত্র। বলে আল্লামা মারান্দি ফি মুলতাকাল বাহরাইন, পৃষ্ঠা নম্বর 14। মুস্তাদরাক সফিনাতুল বিহার, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 334। ওয়ানাকল আল আওয়ালিমুল উলুম, পৃষ্ঠা নম্বর 26। আন মাজমাউন নুরাইন, মারাজাল বাহরাইন বাইনহুমা বারযাখুন ইয়াখরুজু মিনহুমা লুলু আল মারজান। সূরা রহমানের এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, এর অর্থ মারাজাল বাহরাইন অর্থাৎ আলী ও ফাতেমা, যাদের থেকে লুলু আল মারজান অর্থাৎ হাসান ও হুসাইন এই দুনিয়াতে এসেছিলেন। বিখ্যাত হাদিস বা তাফসির আপনারা শুনেছেন, তাফসিরে দুররে মানসুরে বিস্তারিতভাবে লেখা হয়েছে। মিন ফিকহ জাহরা আলাইহিস সালাম, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 19। তাছাড়া তারিকি ইয়াকুব হায়াতুন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিল ইয়াকুব আহমদ উর্দুনি, ওনার বইতেও বিস্তারিতভাবে এই হাদিসের ব্যাখ্যা করা হয়েছে। তাছাড়া ফাতুল বারি ফি শারহুল বুখারী, ওখানেও আপনারা এই হাদিস দেখতে পারেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হাদিসে কুদসি আপনারা জানেন কোন হাদিসগুলোকে বলা হয়, যেগুলো কোরআনের অংশ না কিন্তু আল্লাহর বাণী, তাই তাকে হাদিসে কুদসি বলা হয়।
তো আল্লাহ বলছে, ইয়া আহমদ লাউলাক লামা খালাকতুল আফলাক, যদি আপনাকে সৃষ্টি না করতাম তো ওই পৃথিবীকে সৃষ্টি করতাম না। ওয়ালাউলা আলী লামা খালাকতুকা, আর যদি আলীকে সৃষ্টি না করতাম তো আপনাকেও সৃষ্টি করতাম না। এটা আলম আরওয়ার কথা হচ্ছে। ওয়ালাউলা ফাতেমা লামা খালাকতুকুমা, আর যদি ফাতেমাকে সৃষ্টি না করতাম তো আপনাদের দুজনকেও সৃষ্টি করতাম না। তো ফাতেমাকে সৃষ্টি করার উদ্দেশ্য ছিল বলে মুহাম্মদ ও আলী আলাইহিসসালাম সৃষ্টি হয়েছেন এবং মুহাম্মদ ও আলী সৃষ্টি হয়েছেন বলে আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎকে সৃষ্টি করেছে। তাহলে এবার এই জগতে যারা জীবন যাপন করছে, এই জগতে যারা বসবাস করছে, এই দুনিয়াতে যারা এসেছে, এখানে জীবনযাপন করছে, তাদেরকে একবার বোঝার দরকার আছে যে যাদের উদ্দেশ্যে আল্লাহ এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছে, যদি আমরা তাদেরকে না মানি, তাদেরকে ফলো না করি, তাদের কথা মতো যদি জীবনযাপন না করি, তাহলে কি আমরা এই বিশ্ব জগতে জীবনযাপন করার হক বা অধিকার রাখি? এই পৃথিবী জমিন আসমানের মাঝখানে যা কিছু আছে, যার থেকে আমরা লাভবান হচ্ছি, এর থেকে কি লাভবান হওয়ার আমরা হক বা অধিকার রাখি? একবার নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করুন, যদি বিবেক সাথ দেয় বা যদি আপনার শিক্ষা বা জ্ঞান সাথ দেয়। এই হাদিসটা এই জন্য পড়লাম যাহাতে আমি মা ফাতেমা জাহরার সম্পর্কে যেগুলো বলতে চাই সেগুলো বুঝতে আগ্রহ জাগে, শুনতে ইচ্ছা জাগে, বা ইসলামিক সঠিক ইতিহাস যেগুলোর জানার দরকার আছে আমরা যেন জানতে পারি বা জানার চেষ্টা করি। এখানে আমি যেমন আগে বলেছি, আমি যদি আহলে বায়তের সূত্র দিয়ে কথা বলি তো বহু সূত্র আছে যেখান থেকে আমি মা ফাতেমার জীবনী আপনাদের সামনে তুলে ধরতে পারি, বা যদি তুলে ধরিতে হয়তো আপনারা অবাক হয়ে শুনবেন। ওই নবীর কন্যার ফজিলত, তার মর্যাদা, কত বাবরকত ওই বিবি ছিলেন যার সাদকায় এই জগৎবাসীরা কি না পেয়েছেন, যার সাদকায় আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বকে সব কিছু দান করেছেন। তবে আমি আজকের আমার এই বক্তব্যের মাঝখানে, আপনারা জানেন আমি সবসময় সূত্র দিয়ে কথা বলি, তাই আমি আজকের পুরো এপিসোডে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার সম্পর্কে যা কিছু বলবো আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে বা ওনাদের উলামাগণেরা যা বলেছেন তানাদের কথা, তানাদের লেখা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই, যাতে সমস্ত মুসলিম জগৎ, মুসলমান সমাজ নবীর কন্যার ফজিলত বা নবীর এই প্রিয় কন্যাকে জানতে বা চিনতে পারে। আল্লাহ রসুলের নজরে নবীর এই কন্যার কি সম্মান বা মর্যাদা ছিল, সেই নবীর কন্যার সঙ্গে যদি কেউ দুরাচার বা দুর্ব্যবহার করে তো সে সম্মানযোগ্য হবে কিনা, তাকে মানা যাবে কিনা, তাকে ফলো করা যাবে কিনা, এটা আমি বোঝাতে চাই। আমি সব সময় সত্য জিনিস, সঠিক ইতিহাস এবং ইসলামের সততা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, যার মাধ্যমে বিশ্বে আমাদের সততার একটা সুন্দর পরিচয়
আমরা মুসলমান শান্তিপূর্ণ দিনকে মেনে বা ফলো করে চলছি বলে বিশ্বের নজরে আমরা একটা মর্যাদাধারী বা সুসম্মানিত জাত। তাই আহলে বাইত নবী বলেছেন, আমাদের কারণে বা যে ধর্মকে তোমরা আপন করেছ, আমাদের এই ধর্মকে ফলো করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে সম্মান দান করেছে, যে স্থান দান করেছে, যে মর্যাদা দান করেছে, যদি তোমরা নিজের কর্মের মাধ্যমে নিজের বিশেষ পরিচয় না গড়ে তুলতে পারো, তো কমসে কম আমাদের কারণে, আমাদের জন্যে বা এই আমাদের ধর্মকে ফলো করার জন্য যে সম্মান তোমাদেরকে দান করা হয়েছে, ওটাকে যেন হারিও না। তাই আমি সবসময় চেষ্টা করছি আল্লাহর সেই শান্তিপূর্ণ দিন, নবীর প্রচার করা সেই ইসলামকে তার সঠিক ইতিহাস ও বিধানকে আপনাদের সামনে তুলে ধরছি, যাতে সেটাকে ফলো করে আমরা এই বিশ্বে বা বিশ্বের নজরে সম্মানিত জীবনযাপন করতে পারি, বা আমরা যেন অন্যদের জন্যে আদর্শ বা আইডিয়াল হতে পারি। আসুন এবারে মা ফাতেমা সালামুল্লাহ আলাইহার, বিবি জাহরা সালামুল্লাহ আলাইহার জীবনী সম্পর্কে মুসলমানদের পুস্তকে, ইতিহাসে উম্মতে মুসলিমার আলেমগণেরা কি লিখেছেন আমি পড়ে শোনাতে চাই। উর্দুতে এই জন্যে পড়ব যাতে আমার উর্দুভাষী দর্শকরা, যাদের সংখ্যা আপনাদের বাংলা ভাষার দর্শকের চেয়ে তো অনেক বেশি, তারাও যেন বুঝতে পারেন। আর তার সঙ্গে আপনাদের জন্য ব্যাখ্যা করব, যাতে আপনারা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারেন যে মা ফাতেমা, ওনার ব্যক্তিত্ব বা ওনার শাখসিয়াত ইসলামে কি স্থান রাখেন, আল্লাহ রসুলের নজরে ওনার কি মর্যাদা। सैयदा फातिमा रज़ी अल्लाह ताला अन्हा की ज़िंदगी और उनकी उम्र खानादारी, এইভাবে আমার আহলে সুন্নাত ভাইদের বইতে, বিভিন্ন বইতে বা ওনাদের লেখা ইতিহাসে আমি পেয়েছি। মুফতি আসাদুর রহমান চিশতি সাহাব, ফারিগুত তহসিল দারুল উলুম দেওবন্দ, খরিজ জামিয়াতুল আজহার মিসর। মুফতি আসাদুর রহমান চিশতি সাহেব, উনি দারুল উলুম দেওবন্দ থেকে ফারিগ শিক্ষালাভ করেছেন এবং জামিয়াতুল আজহার, মুসলমানদের সবচেয়ে অন্যতম বা উচ্চতম ধার্মিক স্থান জামিয়াতুল আজহার, মিশর থেকে উনি নিজের শিক্ষাকে কমপ্লিট করেছিলেন। উনি মা ফাতেমার জীবনী সম্পর্কে কি লিখছেন আগে শুনুন। सैयदुल बशर मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम की 4 बेटियां थीं। उन्हीं लिखছেন मोहम्मद नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर 4টে মেয়ে ছিল। ইতিহাস হিসাবে এখানে একটা ভুল বোঝার আছে বা ভুল বুঝে আছে। মোহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি মা ফাতেমা ছাড়া অন্য কোনো কন্যা থাকতো, মেয়ে থাকতো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে মা ফাতেমার পরিচয় করিয়েছেন, না জানি কত হাজার হাজার হাদিসের মাধ্যমে, ওনার অন্য কন্যাদের কিন্তু ওইরূপ কোথাও পরিচয় পাওয়া যায় না। ইতিহাসে মুসলমানেরা নাম লিখেছেন, কিন্তু মা ফাতেমার সম্পর্কে যেমন হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য কোনো কন্যার সম্পর্কে কিন্তু এমন কোনো হাদিস আমাদের সামনে নেই। যদি মা ফাতেমা ছাড়া অন্য কন্যা থাকতো, তাহলে তারা কি রাগ করতো না নিজের পিতার ওপরে, যে বাবাজান আপনি ফাতেমার সম্পর্কে এত কিছু বলছেন,
আর আমাদের সম্পর্কে কিছু বলছেন না বা কিছু বললেন না। ফাতেমাকে বিশ্বের নারীদের জন্যে আদর্শ করেছেন, এটাও একটা অপরিসত্য কথা। উম্মতে মুসলিমাকে মা ফাতেমার ব্যক্তিত্বকে, ওনার সম্মানিত স্থানকে বোঝার জন্যে বা বোঝানোর জন্য এতটুকু বলতে চাই যে মা ফাতেমা ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোনো স্ত্রীকেও যদি আইডিয়াল করতে চেতেন বা চাইতেন উম্মতে মুসলিমার নারীদের জন্যে, পারতেন কিনা? কিন্তু মা ফাতেমা ছাড়া নিজের কোনো স্ত্রীকে কিন্তু উনি উম্মতে মুসলিমার নারীদের জন্যে আইডিয়াল করেননি। উনি বলেননি কোথাও যে আমার এই স্ত্রী আমার উম্মতের নারীদের জন্যে উদাহরণ, তাকে ফলো করো, সে তোমাদের জন্যে আইডিয়াল বা আদর্শ। বা নবীর যদি অন্য কোনো কন্যা থাকতেন, নবী এও তো বলতে পারতেন যে আমার কন্যারা, আমার কন্যা ফাতেমা না, আমার কন্যারা তোমাদের জন্যে, তোমাদের নারীদের জন্যে আইডিয়াল বা আদর্শ। যেমন মিথ্যা হাদিস তৈরি করে রেখেছে মুসলমানেরা, আসহাবিকান নুজুম আইয়ুহুম ইহতাদাইতুম ইহতাদাইতুম। জালি হাদিস যখন হয় তখন এমনই হয় যে আমার সাহাবীরা তারার মতো। এটা জালি হাদিস তৈরি করে রেখেছে মুসলমানদের সমস্ত হাদিসের বইতে হাদিসটা আছে, আসহাবিকান নুজুম, আমার সাহাবীরা তারার মতো। আইয়ুহুম ইহতাদাইতুম ইহতাদাইতুম, এর মধ্যে যদি কারো একজনকে ফলো করো তো তোমরা হেদায়েত পেয়ে যাবে। যে কেউ যাকে ফলো করবে সাহাবীদের মধ্যে সে হেদায়েত পেয়ে যাবে। তো ওইভাবে কি নবী নিজের মেয়ের জন্য বলতে পারতেন না যে আমার মেয়েরা তোমাদের জন্য আইডিয়াল, আমার মেয়েদের মধ্যে যদি কাউকে ফলো করো, কাউকে মেনে চলো তো তোমাদের নারীদের হেদায়েতের জন্য যথেষ্ট? এগুলো বুঝতে হবে। যতদিন আমরা এগুলো নিয়ে চিন্তা না করব, গবেষণা না করব, বোঝার চেষ্টা না করব, আমাদের ভুল ভাঙবে না। নবীর এত মর্যাদাধারী নারীরা ছিলেন, মানে স্ত্রী, কেন নবী তাদের জীবনকে উদাহরণ করেননি, আদর্শ করেননি, তাদেরকে উভয় জগতের নারীদের জন্য আদর্শ বলেননি? তার মানে নবীর একমাত্র কন্যা মা ফাতেমা জাহরা, ওনার অস্তিত্ব বা ওনার উজুদ বা ওনার ব্যক্তিত্ব, ওনার শখসিয়তই এমন ছিল যেটা পুরো বিশ্বের নারীর জন্যে আদর্শ হওয়ার যোগ্য ছিল। তাই উনি বারবার বলতেন, যেমন আল্লাহ রব্বুল আলামিন আমাকে বা আমার জীবনকে তোমাদের জন্য আদর্শ করেছে, আমার উম্মতের পুরুষদের জন্য যেমন আমি আদর্শ আইডিয়াল, ওইরূপ আমার উম্মতের নারীদের জন্য আমার কন্যা ফাতেমা আদর্শ বা আইডিয়াল। ওই যে চার কন্যার বর্ণনা করা হচ্ছে, যেটা জনাব আসাদুর রহমান চিশতি সাহেব লিখেছেন, এর সঠিক ইতিহাস আমি বলছি, সূত্র সমেত বলছি। ইসলামী তারিখ, ইসলামিক ইতিহাস একবার তুলে দেখুন। আহসানুল মাকাল বইতে বিস্তারিতভাবে লেখা আছে। জনাবে খাদিজার সঙ্গে যখন প্রিয় নবীর বিবাহ হয়, মুসলমানদের রওয়ায়াত হিসাবে জনাবে খাদিজা 40 বছরের ছিলেন, আর নবীর বয়স তখন 25 বছর ছিল। আর আহলে বাইতের থেকে বা ধারা দিয়ে যে রওয়ায়াতগুলো পাওয়া যায়, আহলে বাইতের মান্যকারীরা যেটা মানেন সেটা হচ্ছে নবীর বয়সের মধ্যে আর জনাবে খাদিজাতুল কুবরার বয়সের মধ্যে মাত্র 3 বছরের পার্থক্য ছিল। অর্থাৎ উনি 3 বছর বড় ছিলেন, জনাবে খাদিজা 3 বছর বড় ছিলেন। নবীর বয়স 25 আর জনাবে খাদিজার বয়স ছিল 28। আর মুসলমানদের বয়স হিসেবে একটা বড় গ্যাপ দেখা যাচ্ছে। নবী 25 বছর বয়স আর জনাবে খাদিজাতুল কুবরা 40 বছর বয়স।
তাছাড়া আরও যেটা মুসলমান উম্মত লিখেছেন সেটা হচ্ছে জানা যাবে খাদিজা নবীর সঙ্গে বিবাহের আগে ওনার অন্য জায়গায় বিবাহ হয়েছিল। এখানে একটু মতবাদ আছে। ওনার আগের স্বামী তিনি এক ব্যবসায়ী, এক সওদাগার বা তাজির ছিলেন, আর ওনার সঙ্গে বিবাহর পরে খাদিজার গর্ভে 3টে সন্তান জন্ম নেয়, জায়নাব, রোকাইয়া আর কুলসুম। এক রওয়ায়াত বলছে যে ওই 3 কন্যা জনাবে খাদিজার আগের স্বামীর থেকে। খাদিজার কন্যা কিন্তু ওনার আগের স্বামী থেকে, নবীর আগে যার সঙ্গে বিবাহ হয়েছিল তার থেকে। এটা মুসলমানদের ইতিহাস বলে। আবার মুসলমানদের ইতিহাস এও বলছে না, ও 3 জনাও বিবি ফাতেমার মতো জনাবে খাদিজার ও নবীর 2 জনের সন্তান। আর আমাদের ইতিহাসে যে জিনিসটা সকলেই সঠিক বলে মেনেছেন সেটাই বাস্তব, আর ওটা হচ্ছে জায়নাব, রোকাইয়া আর কুলসুম। ওই 3 কন্যা জনাবে খাদিজার বোনজি ছিল, অর্থাৎ জনাবে খাদিজাতুল কুবরার বড় বোনের মেয়েরা ছিল। যে তাজিরের সঙ্গে বিবাহ হয়েছিল, মুসলমান রাবিরা ভুল করে যাকে জনাবে খাদিজার স্বামী বলছে, সে জনাবে খাদিজার স্বামী ছিল না, খাদিজার বড় বোনের স্বামী ছিল। আর ওই 3 কন্যা জানাবে খাদিজার বড় বোন যখন মক্কায় এক মহামারীর সময় মারা যান, তখন ওই মেয়েরা ছোট ছিল। জানাবে খাদিজাতুল কুবরা নিজের বোনের মেয়েদেরকে পালন করেছিলেন, নিজের মেয়ের মতো যত্ন করেছিলেন। তাই যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ওনার বিবাহ হলো, তো উনি নবীর কাছে একটি আবেদন রাখলেন, বিবি খাদিজাতুল কুবরা, যে আল্লাহর নবী, আমার ছাড়া এই 3টে মেয়ের কেউ নেই, আমি ছোটবেলা থেকে এদেরকে লালন পালন করেছি। আমি যদি এখন আপনার বাড়িতে যাই বা আপনার বাসায় যাই, তো এদেরকে কার কাছে রেখে যাব, কার হওয়ালে করে যাব? তাই আপনি যদি কিছু মনে না করেন, যদি অনুমতি দেন, তো এদেরকেও আমি আমার সঙ্গে রাখতে চাই বা নিয়ে আসতে চাই। নবী স্বেচ্ছায় মিসমিস করে হেসে বললেন, খাদিজা, এতে দ্বিমত হওয়ার আমার কোনো কারণ নেই, সুসম্মানের সঙ্গে নিয়ে আসো। কোরআনের ভাষায় এই কন্যাদেরকে রাবায়েব বলা হয়েছে। একবার তাফসির তুলে দেখুন, রাবায়েব ওই সমস্ত মেয়েদেরকে বলা হয় যাদেরকে কোল নেওয়া হয়, অ্যাডাপ্ট করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 3 কন্যাকে রাবায়েবের দরজা দিয়েছিলেন, কোল নিয়েছিলেন। তাই ওই 3 কন্যাকেও নিজের কন্যার মতো যত্ন করতেন বা সম্মান দিয়েছিলেন, আর নিজের কন্যা মনে করে ওইভাবে বিদায় করেছিলেন, বিয়ে দিয়েছিলেন যেভাবে কোনো পিতা নিজের কন্যাকে বিবাহ দেয়। তাই যাকে আজ উম্মতে মুসলিমা জুন্নুরাইন বলেন, এই ইতিহাস তারা হয়তো জানে না যে নবী ওই খাদিজাতুল কুবরার বোনের মেয়েদেরকে নিজের মেয়ের মতো করে পালন করে ওদের বিবাহ দিয়েছিলেন। তাই ওনাদেরকে নবীর কন্যা বলা হয়। তাই এখানে যেভাবে আহলে সুন্নাত ভাইদের বই থেকে লেখা হয়েছে, বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার জন্ম উপলক্ষে পরিষ্কার বলা হচ্ছে যে
বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা নবীর একমাত্র কন্যা ছিলেন। দেখুন এখানে কীভাবে লিখছে, तारीख तारुफ हालात ज़िंदगी इसमें ग्रामी सैयदा फ़ातिमा कुन्यत उम्मुल हसनैन अलकाब ज़हरा बतूल सैयदत निसाइल आलमीन खातून जन्नत मखदूमा कायनात तैयबा व तैयबा ताहिरा आबेदा जाहिदा मुहद्दिसा राजिया मरसिया এই সমস্ত বিবি ফাতেমার পদবী। যদি কখন সময় হয় বিস্তারিত অর্থ বলবো যে এই পদবীর অর্থ কী, এর ব্যাকগ্রাউন্ড কী। সিলসিলা নাসাব মানে ওনার বংশের পরিচয় এভাবে করা হয়েছে, সৈয়দাতুল নিসা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনতে সৈয়দুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা बिन अब्दुल्ला बिन हाशिम बिन अब्द मनाफ अलैहिमुर रहमा व रिज़वान। आप सैयदा खदीजतुल कुबरा रज़ियल्लाहु ताला अन्हा के बतन से पैदा हुई। অন্য মেয়েদের সম্পর্কে লেখা হয়নি যে ওনারা জনাবে খাদিজাতুল কুবরার গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন, কিন্তু বিবি ফাতেমার সম্পর্কে লেখা হয়েছে খাদিজাতুল কুবরার बतन से पैदा हुई, यानी ওনার গর্ভ থেকে জন্ম নিয়েছিলেন। और रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की चहेती साहबजादी थी, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কন্যাদের মধ্যে এই কন্যাকে সবচেয়ে বেশি পছন্দ করতেন বা ভালোবাসতেন। যাই হোক, যেটা বাস্তব, নিজের কন্যাকে সবাই ভালোবাসে আর তার প্রতি যে মায়া হয় সেটা একটা অন্যরকম হয়। তাই আমি মুসলমানদের বই থেকে সিরাত শুধু আমি যেটা বললাম আমি আজ পড়ে শোনাবো। আমার তরফ থেকে যদি আমি বলি অনেক কিছু বলতে পারি, বা আমাদের ইতিহাস থেকে যদি বলি অনেক কিছু বলার আছে, কিন্তু হয়তো সকলের মনে সেটা জাগবে না বা সকলের মনে হয়তো সেটা গাঁথবে না, কি কোনো প্রকারে হয়তো সন্দেহ থাকতে পারে। তাই আমি তাদের বই থেকে বলছি যাতে উম্মতে মুসলিমা সকলে মিলে কমস কম তাদের বইতে লেখা জিনিসগুলো যদি মেনে নেয় তো অনেক মতভেদ আমাদের মধ্যে থেকে দূর হয়ে যাবে। আর আমরা হয়তো মা ফাতেমার বরকতে ঐক্যবদ্ধ হয়ে ওই ইসলামকে বা ইসলামের ওই সমস্ত নিয়ম শৃঙ্খলাকে মেনে বা ফলো করে চলব যেগুলো মেনে বা ফলো করার জন্যে আল্লাহ রসুল আমাদেরকে হুকুম দিয়েছেন। কি লিখছেন मुफ्ती असदुर रहमान चिश्ती साहब, सैयदुल बशर फातिमा सैयदुल बशर हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम की 4 बेटियां थी। तो एर बैकग्राउंड बोललाम যে কিভাবে ওনার 4 বেটি ছিল। जबकि सैयदा फातिमा बिनते खदीजा, এখানে দেখুন কি সুন্দরভাবে উনি লিখেছেন, এই জিনিসটা বোঝা যাচ্ছে। সৈয়দা ফাতেমা বিনতে খাদিজা, এর আগে উনি লিখেছেন সৈয়দা ফাতেমা বিনতে মোহাম্মদ, কিন্তু এখানে ওই 4 বেটির বলার পরে একটা জিনিস উনি উল্লেখ করছেন, সৈয়দা फातिमा बिनते खदीजा रज़ियल्लाहु ताला अन्हा सबसे छोटी थी। माने এই 4টে মেয়ের মধ্যে ফাতেমা বিনতে খাদিজা সবচেয়ে ছোট ছিলেন। তার মানে ওই মেয়েগুলো নবীর মেয়ের মতো ছিলেন, কি নবীর মেয়ে বলা হতো, কিন্তু জনাবে খাদিজার মেয়ে ছিলেন না। আশা রাখি জিনিসটা বুঝবেন। রসুল আকরম को उनसे खास मोहब्बत थी, नबी वसल्लम ওনাকে विशेष করে ভালোবাসতেন। इसलिए फरमाया कि सैयदा फातिमा ज़हरा रज़ियल्लाहु ताला अन्हा ख़वातीन जन्नत की सरदार होंगी। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতেমা জান্নাতের নারীদের সর্দার হবেন। সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা मेरे जिगर का टुकड़ा है, এবং নবী বললেন ফাতেমা আমার কলেজার টুকরো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম से बहुत मुशाबहत रखती थी। আর ফাতেমা ज़हरा সালামুল্লাহ আলাইহা নবীর সঙ্গে খুব সমতল ছিলেন, সামান্যতা রাখতেন। যেমন নবী দেখতে সুন্দর ছিলেন, ওইরূপ মা ফাতেমা যারা দেখতে খুব সুন্দর ছিলেন। নবীর যেমন চাল চলন ছিল মা ফাতেমার চাল চলন তেমনই ছিল। নবী যেমন নম্র ভাষায় ভদ্র ভাষায় খুব সোললি কথা বলতেন, ওইরূপ মা ফাতেমা জাহরাও খুব নম্র ভাষায় ভদ্র ভাষায় সোললি কথা বলতেন। নবী যেমন চলতেন মা ফাতেমা জাহরা তেমন চলতেন। তাই জানাবে আয়েশা একটি রওয়ায়াত করছেন বিবি আয়েশা যে আমার নজরে ফাতেমার চেয়ে তো নবীর সঙ্গে শাবাহাত কেউ রাখত না। ফাতেমা দেখতে হুবাহু নিজের বাবা নবীর মতো ছিলেন। ফাতেমা
নবীর সমস্ত কাজকে ওইভাবে করতেন যেভাবে আদর্শ হওয়ার জন্যে, আইডিয়াল হওয়ার জন্যে, নমুনায় আমাল হওয়ার জন্যে নবী পুরুষদের জন্য করতেন, ওইরূপ ফাতেমা জাহরা নারীদের জন্য করতেন। মা ফাতেমার জীবনী যদি আমি শোনাই, বহু সময়ের প্রয়োজন আছে, তবু যতটুকু সময় সাপোর্ট করছে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরছি। বাকি কথাগুলো ইনশাল্লাহ আগের মজলিসে বা আগের প্রোগ্রামে আপনাদেরকে শোনাবো। ফাতেমা জাহরা के वजह तस्मिया माने माँ फातिमा के फातिमा नाम क्यों रखा হয়েছিল? सरवर आलम ने इरशाद फरमाया इन्नमा सुम्मियत फातिमा लिअन्न अल्लाह ताला फतमहा व औलादहा मुहिब्बिहा मिन अन्नार। फातिमार नाम फातिमा এই জন্য রাখা হয়েছিল কেননা আল্লাহ রব্বুল আলামিন ফাতেমাকে, ফাতেমার আওলাদকে এবং ফাতেমার মান্যকারী ও ফাতেমাকে যারা ভালোবাসে তাদের উপরে জাহান্নামের আগুনকে হারাম করেছে, তাদের থেকে জাহান্নামের আগুনকে দূরে রেখেছে বা জাহান্নামের आगुन থেকে তাদেরকে मुक्ति दान दिए। यानी मेरी बेटी फातिमा का नाम फातिमा इसलिए रखा गया क्योंकि अल्लाह ताला ने उसको और उसकी औलाद को और उनके मुहिब्बीन को दोज़ख से आज़ाद कर दिया। कंजुल उम्माले এই পুরো রওয়ায়াত আপনারা দেখতে পাবেন। আর এটাই সম্পর্কে উম্মুল মুমিনিন মুসলমানদের মা বিবি আয়েশা নিজে রওয়ায়াত করছেন, যে রওয়ায়াতটা আরবি ভাষায়ও লেখা হয়েছে আর উর্দু ভাষায়। আমি শুধু এখানে ওই রওয়ায়াতটা আজকে পড়ব, বাকি রওয়ায়াত আরও অনেক আছে যেগুলো অন্য দিন বা আগের মজলিসে আপনাদেরকে শোনাবো। দাখালাত আয়েশা ফাতেমা আলা ফাতেমা আলাইহিস সালাম ওয়া হিয়া তা'মাল লিল হাসান ওয়াল হুসাইন হারিরা বিদাকিকিন ওয়া লাবান ওয়া শাহম ফি কদারিন আল কদর আলা নার ইয়াগলি। মানে এটা রওয়ায়াত পুরো আরবি, ওটা আমি উর্দুতে পড়ে শোনাতে চাচ্ছি বা ব্যাখ্যা করছি যাতে আপনারা তাতে বুঝতে পারেন। মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার যে মোজেজাগুলো বর্ণনা হয় তার মধ্যে এই একটা বিখ্যাত মোজেজা যেটা बीबी आयशा निजी नकल करछेन जे एक दिन आयशा जनाब सईदा कौनैन की खिदमत में आई तो देखा कि हज़रत ज़हरा हसनैन के लिए खाना पका रही हैं। हज़रत फातिमा ज़हरा निजेर छेलेदेर जन्य रान्ना करछिलेन। बिहारुल अनवार खंड नम्बर 43 पृष्ठ नम्बर 45 এই রওয়ায়াত বিস্তারিতভাবে লেখা হয়েছে বা আরও অনেক বইতে আছে। खाना बना रहे थे, खाना चूल्हे पर बहुत ही जोश के साथ उबल रहा था, माने चूल्हार उपरे रान्ना होच्छिलो और तखन रान्नाटा खूब गरम छिलो। हज़रत ज़हरा ने उस हालत में खाने में अपने हाथ दस्त मुबारक को डाला और देखा कि खाना तैयार है या नहीं। ওই গরম জ্বলন্ত যেটা ঠকবক করে ফুটছে ওই তরকারিতে হাত দিলেন দেখার জন্য যে তরকারিটা রেডি হয়েছে কিনা, ঠিকভাবে রান্না হয়ে গেছে কিনা, গলেছে কিনা এই দেখার জন্যে। যখন ওই অবস্থায় বিবি আয়েশা ফাতেমাকে দেখলেন যে গরম জ্বলন্ত তরকারির ভিতরে হাত দিলেন কিন্তু ওনার হাত পড়েনি, কোনো আঘাত হয়নি, কোনো কষ্ট পাননি, তো নিজের পিতার কাছে আবু বকরের কাছে এসে বলছেন যে আমি দেখে আশ্চর্য যে উনি গরম তরকারিতে হাত দিলেন কিন্তু ওনার কোনো ক্ষতি হয়নি, ওনার হাতে কোনো কষ্ট হয়নি। তখন কি বলছে, খবরদার এই জিনিসটা যেন কারোর সঙ্গে বর্ণনা করবে না, বলবে না, কারণ এটা একটা গর্ব বা ফজিলতের কথা। যদি তুমি বলো তো তোমার চেয়ে তো তার সম্মান বেড়ে যাবে বা তাকে লোক শ্রদ্ধার নজরে দেখবে। কিন্তু সত্য জিনিস কখনো লুকায় না। जब ये खबर पैगंबर तक पहुंची, और मुसलमानদের ভাইদের বই থেকে আমি এগুলো পড়ছি, কিন্তু जब ये खबर पैगंबर तक पहुंची तो पैगंबर আকরাম ने लोगों को जमा फरमाया। যখন এই খবর মা ফাতেমা সম্পর্কে নবীর কাছে পৌঁছেছে যে উনি গরম তরকারিতে হাত দিয়েছিলেন, तो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम मेंबर पे तशरीफ़ लाकर হামদুসসানায়ে अंजाम दिया। नबी मेंबरे আসলেন, আল্লাহর হামদুসসানা করার পরে কি বলছেন এখানে শুনুন। देने के बाद फरमाया, लोगों तुम आगाह हो कि हज़रत ज़हरा का हाथ उस उबलते हुए खाने में न जलने पर कुछ लोग ताज्जुब करते हैं। माँ फातेमार हाथ ওই গরম তরকারির ভেতরে গিয়েছিল বা দিয়েছিলেন কিন্তু ওনার হাত পড়েনি, এ নিয়ে কিছু লোকেরা আশ্চর্য, মানে এখানে নাম নিচ্ছে না, ইশারা বলছেন, কারো আশ্চর্য হচ্ছে, মানে
खुदा की कसम जिसने मुझको नबूवत और रिसालत पर मबूस किया, उसी ने ही हज़रत ज़हरा अलैहिस्सलाम ज़हरा सलामुल्लाह अलैहा को इतनी फजीलत दी कि ज़हरा के गोश्त, आज़ा और जवारे को जलाने के ताकत आग में नहीं रखती। নবী কি বলছেন? কসম কে বলছেন যে আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে, রিসালাত দিয়েছে, তার কসম কে বলছি যে মা ফাতেমা জাহরাকে, বিবি জাহরাকে আল্লাহ এত সম্মান দান করেছে যে তার শরীরের কোনো অংশকে আগুনকে পোড়ানোর শক্তি নেই। लिहाजा खुदा ने हज़रत ज़हरा के फ़र्जंदार और उनके पैरोकारों से जहन्नम की आग को दूर किया। तारपर नबी बोलें फातिमार सन्तानादि एवं फातिमार मान्यकारी फातिमार फलोয়ার্সদের থেকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে দূর রেখেছে, বা জাহান্নামের আগুন থেকে এনাদেরকে দূরে রেখেছে, বা এনাদেরকে জাহান্নামের আগুনকে দূরে রেখেছে। बस उन लोगों पर अफसोस हो जो हज़रत ज़हरा के फजीलत और बरतरी में शक करते हैं। दुख তাদের উপরে যারা হযরত ফাতেমার এই সমস্ত ফজিলত বা এই উচ্চ স্থান যে আল্লাহ ওনাকে দান করেছে এর থেকে তানারা বা সন্দেহ করেন যে আল্লাহ এই সম্মান তানাকে দান করেছেন। আর खुदा की लानत है उस शख्स पर जो उनकी शौहर हज़रत अली अलैहिस्सलाम के साथ बुग़्ज़ रखे। তারপর নবী বলেন আল্লাহ লানত হবে তাদের উপরে যারা হযরত আলী থেকে बुग़्ज़ रखबे, माने घृणा करबे। लिहाजा फ़ातिमा ज़हरा वो हस्ती है जिनको खुदा के नज़र में जो मकाम व मंजिलत और उनके फ़र्जंद व पैरोकारों को जो फजीलत और मकाम हासिल है किसी और नबी की उम्मत को हासिल नहीं है। সুতরাং আল্লাহর নিকটে মা ফাতেমার যে স্থান বা ওনার সন্তানাদিদেরকে যে স্থান দেওয়া হয়েছে বা ওনার মান্যকারীদেরকে যে স্থান দেওয়া হয়েছে, কোনো নবীর উম্মতকে ওই স্থান দেওয়া হয়নি। একথা কে বলছেন? আমাদের নবী हज़रत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम। हज़रत फ़ातिमा ज़हरा खातून जन्नत है जो उम्मत की निजात और फ़लाह व बहबूद की खातिर मुझसे ज़्यादा दुआएं मांगती है। नबी की बोलছেন हज़रत फ़ातिमा ज़हरा खातून जन्नत है और আমার চেয়ে তো বেশি আমার উম্মতের কামিয়াবি বা তাদের বকশিশ বা তাদের সফলতার জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করেন। अगर वो अपने दुश्मनों के बारे में भी सिफारिश करें तो अल्लाह ताला सिफारिश को कबूल फरमाता है। যদি ফাতেমা নিজের শত্রুদের সম্পর্ক যদি আল্লাহর কাছে সিফারিশ করেন যে আল্লাহ আমার এই শত্রুকে ক্ষমা করে দিও, কি আমার এই শত্রুকে এই জিনিস দান করো, তো আল্লাহ সেটা রদ করবে না। মা ফাতেমা আল্লাহর নজরে কি মর্যাদা বা স্থান রাখেন এবার এটা আপনারা বুঝতে পেরেছেন। মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার ওইরূপ বহু এখনও ফজিলত আছে যেগুলো আগে কয়েক এপিসোডে ইনশাল্লাহ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে আজকে সময় শেষ হয়ে গেছে, তাই শুধু ওনার একটা মজেজা কেরামত সেটা বলতে চাই। আর সেটা হচ্ছে এই জিনিসটা আল্লামা আমিনী সাহেব লিখেছেন প্র্যাকটিক্যাল কয়েক বছর আগের একটা বাস্তব ঘটনা। ज़करा अहदुल मशाइख अल-फ़ज़ला इन्नहु कान हाज़िरन फ़ी मजलिस आयतुल्लाह अल-उज़्मा सैयद मोहम्मद हादी अल मिलानी। सैयद मोहम्मद हादी मिलानी একজন বিখ্যাত খতিব, লন্ডনে থাকেন। উনি মজলিস পড়ছিলেন মা ফাতেমার শাহাদাত দিবসে। এমন সময় সেখানে এক ইংরেজ পরিবার প্রবেশ করেছে। একজন ব্যক্তি নিজের স্ত্রী ও তার মেয়েকে নিয়ে প্রবেশ করেছে। মজলিস শেষ হওয়ার পরে আয়াতুল্লাহ মিলানি শাহের কাছে এসেছেন, এসে বলছেন আমরা ইসলাম কবুল করতে চাই, আমরা মুসলমান হতে চাই, আপনি কলেমা পড়িয়ে আমাদেরকে ইসলামের তালিম দিন। ওই ইসলাম যে ইসলামের মধ্যে নবী ও নবীর আহলে বায়তকে গুরুত্ব দেওয়া হয়েছে, যে ইসলামের প্রচার নবী করেছেন আর যার রক্ষা নবীর আহলে বায়ত করেছেন। উনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে, তাই জেনে শুনে এরা এখানে এসেছে আর এইভাবে বলছে। সুতরাং উনি জিজ্ঞাসা করলেন ইসলাম কেন কবুল করতে চাচ্ছ, কি দেখেছো, কি এমন হয়েছে তোমাদের সঙ্গে যে তোমরা খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলামকে কবুল করতে চাচ্ছ? তখন ওই মেয়ের পিতা, যার ঘটনা এখন বলবো সামান্য সময়ের মধ্যে, ওই মেয়ের পিতা এসে বলছে যে হুজুর কিছুদিন আগে এক বড় দুর্ঘটনা হয়েছিল,
অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি, আমার স্ত্রী ও আমার মেয়ে ছিলাম। ওই দুর্ঘটনায় আমার মেয়ের পাঁজরার হাড় ভেঙে গিয়েছিল। আমরাও আঘাত পেয়েছিলাম, কিন্তু আমাদের আঘাত কম ছিল। কিন্তু আমার মেয়ে সামনে বসেছিল বলে তার অ্যাক্সিডেন্টে পাঁজরার সমস্ত হাড় ভেঙে গিয়েছিল। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসালয় বা ডাক্তারের কাছে হসপিটালে নিয়ে গেলাম। সেখানে আমার মেয়ে যখন হোশ ফিরল, তখন ডাক্তার বলছে যে একে বাঁচার বা এই কষ্ট থেকে, পাঁজরার হাড় ভেঙে গেলে যে মানুষ কী কষ্ট পায় এটা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। সুতরাং একে যদি কষ্ট থেকে আপনারা মুক্তি দিতে চান তো এখনই এর অপারেশন করতে হবে, আর ওই পাঁজরার হাড় যেগুলো ভেঙেছে ওগুলো জোড়তে হবে। তবে এটা খুব রিস্কি, আর এর জন্যে একে কমপ্লিটলি বহুদিন পর্যন্ত বেড রেস্ট করতে হবে। নড়লে পাশ ফিরলে হবে না, যে অবস্থায় থাকতে বলবো সেই অবস্থায় থাকতে হবে। কেননা সামান্য নাড়া পড়লে, ঘা লাগলে কিন্তু ওই হাড় আবার ছাড়িয়ে যাবে, বিফল হয়ে যাবে আমাদের পরিশ্রম বা অপারেশন। এর জন্য একটু কষ্ট সহ্য করতে হবে। মেয়েকে জিজ্ঞাসা করা হলো, মেয়ে রাজি হলো না। আমি কি করে পাশ না ফিরে কি করে এক অবস্থায় এইভাবে থাকতে পারবো? খুব কাজ ছিল। না, আমাকে বাড়ি নিয়ে চলো, আমি আর এই কষ্ট সইতে পারছি না, আমি এই অপারেশন করতে চাই না। সঙ্গে সঙ্গে পেইন কিলার ইঞ্জেকশন দেওয়া হলো। ব্যথা যন্ত্রণা যখন একটু কম হলো তো বাড়ি নিয়ে আসা হলো। বাড়ি নিয়ে রাতের সময় সে কাঁদছিল। আমি খুব সংক্ষিপ্ত এখানে পুরো ডিটেলস আমার চোখের সামনে, যেটা চোখে দেখা ঘটনা, অনেকেই এই ঘটনার সাক্ষী, তাঁরা বেঁচে আছেন। বাড়িতে নিয়ে যাওয়া হলো, বাড়িতে নিয়ে বিছানায় শুয়ে দেওয়া হলো। শুয়ে দেওয়ার পরে ওই বাড়িতে এক খাদেমা, ইরানি খাদেমা, দাসী বা সেবিকা কাজ করত। সে এসেছে, ওই মেয়েকে জিজ্ঞাসা করছে আপনার কোনো প্রয়োজন আছে, কিছু এনে দেবো, পানি কিছু খেতে চাচ্ছেন? তখন ওই মেয়ে কাঁদছে আর বলছে আমি এই ব্যথা আর সহ্য করতে পারছি না, আমি খুব কষ্ট পাচ্ছি, আর ডাক্তার আমাকে অপারেশন করতে বলছে, কিন্তু আমি অপারেশন করতে ভয় পাচ্ছি। তুমি কি কোনো ওষুধ বা কোনো এমন ডাক্তারের সম্পর্কে জানো? তুমি তো অনেক জায়গায় গিয়েছো, ঘুরে বেড়াও, যে আমার অপারেশন ছাড়া আমার এই রোগের চিকিৎসা করতে পারবে? তখন ওই সেবিকা, ওই খাদেমা ওই মেয়েকে বলছে আমার নজরে এক চিকিৎসক, এক ডক্টর আছে, সে যদি চায় তো আপনি বিনা ওষুধে, বিনা অপারেশনে ভালো হতে পারেন। তখন সঙ্গে সঙ্গে ওই মেয়ে বলছে আমার কাছে ছোটোবেলা থেকে আমি জমা করে প্রায় 12,000 মার্ক, ডেনমার্কের জার্মানের পয়সা, মার্ক এখন তো ওখানে ইউরো চলে, মার্ক জমা করেছি আমার পিতামাতার থেকে বা আমার আপনদের আত্মীয় স্বজনদের কাছ থেকে। যদি বলো তো আমি আরও 7-8 হাজার মার্ক জমা করব, 20,000 মার্ক আমি তাকে দেবো যে আমার এই রোগের চিকিৎসা করবে বা এই কষ্ট থেকে আমাকে মুক্তি দেবে। তখন ওই মেয়ে, ওই খাদেমা, ওই সেবিকা বলছে আপনাকে 1 পয়সাও দিতে হবে না, শুধু আমি যেটা বলছি আপনি এটা করুন। রাতের অন্ধকারে একবার জোরে নাম নিয়ে এইভাবে বলবেন ইয়া ফাতেমা আগিসিনি, ইয়া ফাতেমা ইশফিনি, আয় ফাতেমা আমার মদত করুন, আমাকে শেফা দিন। তখন ওই মেয়ে জিজ্ঞেস করছে এই ফাতেমা কে? তখন বলছে ওই ডাক্তার যার নাম বলছিলাম, এই সেই ডাক্তার যে আপনার রোগের চিকিৎসা করতে পারবেন। আমি যে নবীকে মানি সেই নবীর কন্যা ফাতেমা, ওনাকে যদি অন্তর থেকে স্মরণ করা হয় তো উনি সাহায্য করেন আর সমস্যার সমাধান করে দেন। সুতরাং আপনি অন্তর থেকে ওনাকে উল্লেখ করুন, ডাকুন। এই বলে ওই খাদেমা, সেবিকা ঘর থেকে বাইরে চলে গেছে কাঁদতে কাঁদতে। আয় মা ফাতেমা, বড় বিশ্বাসের সঙ্গে আমি আপনার তাওয়াসসুল করতে বলেছি, এই আশা নিয়ে যে আপনি নিরাশ করবেন না। সুতরাং ঘর থেকে বাইরে যাচ্ছে। ওদিকে ওই মেয়ে, তার মনে যখন একটা আশা জেগেছে তো সে মা ফাতেমার নাম নিয়ে একবার বলছে ইয়া ফাতেমা আগিসিনি, ইয়া ফাতেমা ইশফিনি, ফাতেমা আমার মদত করুন, আমাকে শেফা দিন। এই বলে সে চিৎকার করে ব্যথার কষ্টে সে বেহুশ হয়ে গেছে। একটু পরে
সে অনুভব করলো আমার শরীরে কোনো রোগ নেই, কোনো ব্যথা নেই, আমি একদম সুস্থ। সুতরাং সে উঠে বসলো। যেই বসলো, যে নিজের জায়গা থেকে নড়তে পারছিল না, পাঁজরের হাড় ভেঙেছিল বলে চিন্তা করে সে উঠে বসেছে। আর যখন বসেছে আর কোনো রকমের কোনো ব্যথা, যন্ত্রণা, কষ্ট নেই, সঙ্গে সঙ্গে নিজের মাতা পিতাকে ডাকছে, আব্বা শিগগির ভেতরে আসুন, আম্মি ভেতরে আসুন, পাপা আন্দার আইয়ে, মাম্মি আন্দার আইয়ে। মাম্মি পাপা ভেতরে আসছেন, আমি ভালো হয়ে গেছি, আমার কোনো কষ্ট নেই, কত ব্যথা, কোনো যন্ত্রণা নেই, আমি একদম সুস্থ। এ কী করে হলো? তখন বলল, আমি এভাবে কাঁদতে কাঁদতে যন্ত্রণার মাঝখানে বেহোশ হয়ে গেছিলাম। আমি এক পবিত্র নারীকে দেখলাম, উনি আমার কামরায় প্রবেশ করলেন, আর প্রবেশ করার পরে নিজের হাত আমার এই পাঁজরের হাড়ের উপরে রেখে দিয়েছেন, আর সঙ্গে সঙ্গে যেভাবে উনি হাত রাখছেন সেইভাবে আমার পাঁজরের হাড় আস্তে আস্তে জুড়ে যাচ্ছে, আর কমপ্লিটলি জুড়ে গেছে। এখন আমার পাঁজরায় কোনো রকমের যন্ত্রণা নেই, কোনো রকমের ব্যথা নেই, আমি কোনো কষ্ট অনুভব করছি না। সুতরাং পরের দিন যখন এক্সরে করা হলো, দেখা গেলো তার পাঁজরায় কোনো না হাড় ভাঙা আছে, না কোনো কষ্ট নেই। তখন ওই বাবা জিজ্ঞাসা করছে, এ কে ছিল? তখন ওই মেয়ে বলছে, এ বাবা জান, আমি তখন জিজ্ঞাসা করলাম, এ বিবি, আপনি আমার উপরে মেহরবানি করেছেন, আমাকে এই কষ্ট থেকে মুক্তি দান দিয়েছেন, আপনি কে? তখন ওই বিবি বলছে, আমি ফাতেমা বিনতে মোহাম্মদ, যার পাঁজরার হাড় মুসলমানেরা ভেঙে দিয়েছিল। তুমি যখন আমাকে ডেকেছো, আমি পাঁজরার হাড় ভেঙে গেলে কি কষ্ট আমি জানি, তাই আমি ছুটে এসেছি তোমাকে শেফা দেওয়ার জন্য। আমি সেই ডাক্তার যার নাম তোমার বাড়ির ওই খাদেমা নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং ওই ডাক্তার সঙ্গে সঙ্গে তার পরিবার সহ ইসলাম গ্রহণ করেছিল। ওইরূপ মা ফাতেমার বরকতে আর অনেকেই ইসলাম গ্রহণ করেছে, যা ইনশাআল্লাহ আমি আগামী এপিসোডে আপনাদেরকে জানাবো। এই বলে আজকের বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।